5,000 টাকা জরিমানা করলাম। সেপ্টেম্বরে 24-এ মেয়াদ শেষ। এটা দেখেন কোন মাসে মেয়াদ শেষ? এর মেয়াদ কবে শেষ হয়েছে? এপ্রিল মাস। এটা কি ওষুধ? এটা হচ্ছে ইনজেকশন। কি রোগের ইনজেকশন? এটা তো আমি বলতে পারলাম না। বলতে পারলেন না। বুঝছি তো। ইনজেকশনটা দেখেন তো। এটা চলে এই যে উঠে গেছে। কি উঠে গেছে? ফ্রিজে পানি পড়ছিল তো। কোন জায়গাটা উঠলো না যেখানে এক্সপায়ার ডেট দেওয়া থাকে সেখানে উঠে গেল? ওইটাও ভিজে গেছে দেখেন। এখানে কেন উঠলো? এটা যদি আপনি বিক্রয় করেন বা কেউ যদি কিনে, ওটার ভিতরে এক্সপায়ার ডেটে উঠে গেছে। এটা ভিজে উঠে গেছে। মানে ওটার আপনাকে ভিতরে খেয়াল রাখতে হবে। হ্যাঁ অবশ্যই আপনি খেয়াল করে রাখবেন। কেউ যদি এটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ ভুল করে খায় তবে না। তবে ইনজেকশন নাকি? আপনি মানুষকে মারি ফেলবেন। ওটাও যে ফ্রিজ সমস্যা ছিল তো ভিজে গেছে। ফ্রিজ তাহলে চেঞ্জ করতে হবে। টেম্পারেচার যদি নষ্ট হয় আপনি ওষুধের কি বিজনেস করেন? ফ্রিজ তাহলে চেঞ্জ করতে হবে। আপনার সামনে থেকে তো বের করলাম ফ্রিজ থেকে। শুধু না বস একটু ভিতরে দেখেন যদি ওটার সমস্যা আপনি দেখেন ভিতরটা একটু দেখেন। ডিসেম্বর কত সাল দেওয়া নাই। আপনি বলেন যে কোনো জায়গায় এটা উঠলো না, শুধু এই জায়গাটাতে উঠলো। কিন্তু ম্যাডাম ওইটার ভিতরে বোধ হয় যে দেওয়া আছে ওইটা যে ওইটার মতো ডেট দেওয়া আছে ম্যাডাম। ওই ইঞ্জেকশনটা ভিতরে ডেট দেওয়া আছে। আচ্ছা, তাই না? যদি ডেট থাকে তাহলে কি করব? ডেট আছে ভিতরে ডেট দেওয়া আছে। আচ্ছা, এক মাস। আর এক মাস কয়েকটা দিন কই? মেয়াদ আজকেই তো মেয়াদ শেষ। স্যার ওই যে ওগুলাতে আমরা ধরে রাখতেছি। ধরেন যে টেম্পারেচারে রাখার কথা সেই এইটার টেম্পারেচারে আবার না ভিতরে রাখলে আবার ওইটা এটা কোথা থেকে বের করলাম? র‍্যাক থেকে বের করলাম। আপনি প্রথমে কিন্তু বলেছেন কোনো মেয়াদ ওষুধ আপনার এখানে নাই, সব জমা করা। ওখানে আমরা সব তাহলে এটার মেয়াদ কবে শেষ হয়েছে? এপ্রিল মাস। আমি বুঝছি আর এপ্রিল মাস চলে গেছে না? জি জি জি। তাহলে এটা কেন পাওয়া গেল? এটা স্যার আমরা এবং এখান থেকে তো আপনি বিক্রিও করেছেন। না এটা আগে হয়তো বিক্রি করে দেখি না স্যার 30 টাকা হয়ে গেছে বক্সে 30 এই টাকা। আপনি মানে চেক করেন না, আপনি প্রতিষ্ঠানটা ঠিক করেন আমরা। জি এপ্রিল মাসে মেয়াদ বক্সে শেষ। যে কথা থাকে ওই কটাই গেছে বিক্রি হবে না। কি এটা প্রেসারের নাকি? এপ্রিল মাসে মেয়াদ শেষ। এই প্রেসারের ওষুধ? এটা হলো অস্ট্রোসিন। হ্যাঁ এপ্রিল মাসের মেয়াদ শেষ। প্রেসার খায়, হাই প্রেসার কমানোর থেকে হাই প্রেসার বেড়ে যাবে। এপ্রিল মাসে মেয়াদ শেষ। এটা বিক্রি করা হবে না। সভাপতির না দোকান। আপনি কি জানেন প্রতিটা ওষুধের জন্য জরিমানা আলাদা আলাদা আছে? ম্যাডাম আমি আবার নতুন ঢুকছি তো অতটা আমি বলতে পারি না অবশ্যই। 2 মধ্যে এখন কি ওষুধ এটা? এটা এপ্রিল মাসে মেয়াদ শেষ। স্যার এটা হচ্ছে আমি দেখে বলতে হবে আমি তো অতটা বলেন তো কোন মাসে মেয়াদ শেষ? প্রসিডিউশন লিখে ফেলেন একটা এপ্রিল মাসে মেয়াদ শেষ না এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে গেছে? এটা দেখেন কোন মাসে মেয়াদ শেষ? সেটা বলতে বসতেছি এইখানে দেখেন, আলো দেখেন। এই এপ্রিল মাসে আপনার মেয়াদ এটা শেষ। সেপ্টেম্বরে 24-এ মেয়াদ শেষ, মানে 1 বছর হচ্ছে, ঠিক আছে? এপ্রিল মাসে মেয়াদ শেষ। দেখছেন? সেপ্টেম্বরে 24-এ মেয়াদ শেষ, মানে আর 2 মাস 3 মাস গেলে 1 বছর হবে। 1 বছর ধরে আপনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে যাচ্ছেন। কয় 2টা করে 3টা করে পাতা নিয়ে যায়? এটা আমি অতটা বলতে পারতেছি না। আমি এই মাসে মেয়াদ শেষ। কার দোকান এটা? কোন দোকান? ওই দোকানের নাম কি? দোকানের নাম দোহা। মালিক কি করে? মালিক এই ব্যবসায়ী করে। ব্যবসা করে। ওষুধ কমিটির কি? ওই সভাপতি। হ্যাঁ? সভাপতি সম্পূর্ণ নাম কি বলেন? বেলায়েত হোসেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ ওই যে ওখানে দিচ্ছিল। সভাপতির দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এপ্রিল মাসে মেয়াদ শেষ। কি পরিমাণে ওষুধ পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ? এবার আপনি ফোন দেন ওনাকে। দিয়ে বলেন এগুলো পাওয়া গেছে। বাধ্যতামূলক 5,000 টাকা জরিমানা করলাম। এটা খুব সুন্দরভাবে আপনাদের ড্রাগ যে লাইসেন্স আছে, লাইসেন্সের শর্ত মোতাবেক ম্যানেজমেন্ট করবেন প্রতিষ্ঠান, ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণ ওষুধ এক জায়গায় নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবেন। কথা বুঝতে পেরেছেন? থাক আর দিন না।